হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনন্যা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু পাশে এতটাই আওয়াজ হচ্ছিল যে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না বলে আমি আমার ভয়েস ওভার দিয়েছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমাদের অনুরোধ পুরো ভিডিওটা দেখো। আর সকাল থেকে আজকে বেশ শীত পড়েছে, আর তোমাদেরকে ওয়েদারটা আমি দেখাচ্ছি। আর এখন দেখো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে ভিডিও করতে চলে এলাম। আর লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর দেখো এখানে আমাদের জানলাতে পুরো হচ্ছে কুয়াশার জলটা আর কি এসে এরকম বিন্দু বিন্দু হয়ে গেছে। তো সকালটা বেশ একটা কুয়াশাচ্ছন্ন ছিল, কি বলবো, ঘুম ভাঙতে খুবই প্রবলেম হয়েছে। তো যাই হোক, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর দেখো আমার বরমশাই চলে যাচ্ছে অফিসে। কি আর করা যাবে, যারা হচ্ছে অফিসে কাজ করে তাদের তো যেতেই হবে, শীত গ্রীষ্ম বর্ষা। তো তোমাদেরকে ওয়েদারটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো কুয়াশাচ্ছন্ন, ফোনে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর একদম সকালে নাকি একদম ধোয়ার মতো ব্যাপার ছিল, আমার মা বলেছিল আর কি। তো আমি আমাদের এখানকার পুরো রাস্তাটা তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, এখন 10:15 বাজে, আর আমি এদিকে রুটি আর এটা চিকেন নিয়ে বসে পড়েছি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে 12:30 বাজে। তো আমি স্নান থেকে চলে এসেছি। তো শীতকালে স্নান তো বুঝতেই পারছো খুব কষ্টকর। যাই হোক, কষ্ট করিয়ে চলে এলাম এখন স্নান করে। তো এখন চুল কাচবো। আচ্ছা, তোমরা কি গরম জলে স্নান করো না ঠান্ডা জলে স্নান করো? অবশ্যই জানি কমেন্টে। আমি যখন বাপের বাড়ি থাকতাম, তো আমাদের না ডাইরেক্ট কলের জলটা বেশ একটু এখনো যখন আমি বাড়িতে আমি ডাইরেক্ট কলের জলে স্নান করি, গরম জল করতে লাগে না। আমাদের বাড়িতে গরম জল করার কথা বলে, কিন্তু আমি করি না। কেন কি, ডাইরেক্ট কলের জলটা বেশ ভালো করে, খুব ঠান্ডা না খুব গরমও না, ঠিক আছে, বেশ ভালো করে। ওটা দিয়ে স্নান করে না বেশ শরীরটা আমার তরতাজা থাকে। কিন্তু আমাদের এই বাড়িতে কি বলতো, ওপরে জল তুলতে হয়, তো এবার সেই জলটা না ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কারণে গিজারে আপনার জল গরম করে স্নান করতেই হয়, কিছু করার নেই। তো আর ফেসে ফার্স্টে টোনার দিয়ে নিয়েছি, কারণ এত স্ক্রিনটা আমার ড্রাই যে ভীষণ টানছে। টোনার দিয়ে নিয়েছি, দেখাবো। ফার্স্টে আমি চুলে হাত দিলাম, আমার চুলটা ভীষণ রয়েছে, ভেজা রয়েছে। তো ওই কারণে এখন তো ফার্স্টে আমি আই ক্রিম ইউজ করি। তোমার যার জন্য ভিডিও দেখো, আমি দেখাই। তো আই ক্রিমটা কেন আমার না ডার্ক সার্কেলের প্রবলেম আছে, চোখেতে ভীষণ ডার্ক সার্কেল পড়ে, কোনো কারণ ছাড়াই। রাত জাগি, এবার দেখো টুকটাক তো রাত জাগা হয়, সেটা না আমার খুব চিন্তা করি। এরকম বিষয় আছে, তার কি আছে আমি তো জানি না। আমার সংসারে সেরকম একটা বিষয় নেই যেটা চিন্তা হবে। এবার নর্মাল আছে, প্রবলেম তো হচ্ছে। এবার ডার্ক সার্কেল প্রবলেমটা আছে আমার, আমি এটা ইউজ করি। তো একটুখানি অ্যান্সার হবে, এর আমি কিছু ইউজ করবো। দেখো আমি একটা সিরাম ইউজ করছি, আর এটা মামাআর্থের রাইস ওয়াটার এরকম সামথিং। তো আমি এইটার ফেস ওয়াশটা ইউজ করছি এখন আপাতত, তো ভীষণ ভালো। আর এটা টোনারটা ইউজ করি, তো সিরামটাও বেশ ভালো। আমি তো দেখি মাখি, তো ভালো লাগে, বেশ স্কিনটাও বেশ ভালো থাকে। সত্যি কথা বলতে না, আমি যা বুঝলাম, যার স্কিনে যেটা শুট করবে সেটাই ইউজ করা উচিত। অনেকের অনেক জিনিস শ্যুট করে না, আবার অনেকের অনেক জিনিস খুব ইজিলি শ্যুট হয়ে যায়। তো হয় না যে যে জিনিসটা পার্সোনালি যার ভালো লাগবে, স্কিনের সাথে যাবে, তো সেই জিনিসটা বেশি করে ইউজ করা উচিত। তোমরা কি বলো? দেখো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, তো আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা যারা একটু লাইট ময়শ্চারাইজার চাইছো অবশ্যই এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আমি না আগে পন্সেটটা ইউজ করতাম, তো এত ভালো লেগে গেছিলো। তো তারপরে দোকানে গিয়ে একদিনকে এই ময়শ্চারাইজারটা আমাকে একজন সাজেস্ট করলো, দোকানে ছিল না, তাই জন্য আমাকে এটা কিনতে বললো। তো সিরিয়াসলি আমার না স্কিনটা খুব ড্রাই না, আবার খুব আমার কম্বিনেশন স্কিন। তো এটা আমি জাস্ট ইউজ করা শুরু করেছি, তবে থেকে পাগল হয়ে গেছি। আর এটা সব দোকানে পাওয়া যায় না, তো
তোমরা অনলাইনে পাবে বা তোমাদের নিকটবর্তী কোনো দোকানে দেখবা, যদি পারো স্টেশনারি দোকানগুলোতে তো নিতে পারো। তো আমি না কোনো নই যে তোমাদেরকে আমি নিজেই স্কিনের যত্ন সেরকমভাবে নিতে পারি না, জাস্ট তোমাদের সাথে আমি কি করি, আমি সানের পর কি কি ইউজ করি, তো সেটা তোমাদেরকে জাস্ট শেয়ার করছি, ঠিক আছে? তোমরা কেউ জিনিসটাকে কিন্তু খুব ইয়েভাবে নিও না যে আমি খুব বড় সড়ো কিছু বা কোনো বিউটি ইনফ্লুয়েন্সার ওরকম কিছু নয়, আমি জাস্ট যা ইউজ করি তোমার সাথে শেয়ার করছি। দেন আমি এখন ইউজ করবো মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ভিডিওটা দেখি সবাই বলে বিউটি ইনফ্লুয়েন্সাররা যে সানস্ক্রিন ইউজ করা খুব দরকার, বাট সিরিয়াসলি আমি না প্রতিদিন ইউজ করতে পারি না। তো তোমরা একটু ইউজ করো। আমি যদি আজকে ভিডিওটা বানাচ্ছি তাই আজকে মনে হলো সানস্ক্রিন ইউজ করা উচিত, বলে যে আমি ইউজ করতে ভুলেই যাই, এই জন্য আমার একটা ট্যাগ করে দেবো। এই সানস্ক্রিনটা বেশ অনেকদিন ধরে ইউজ করছি, খুব ভালো লাগে পার্সোনালি। আমার প্রায় শেষের কথাই চলছে। জাস্ট একটু হাইড্রেট করার জন্য লিপ বামটা দিই, এটা মার্সের, এইটাতে কোনো রকম কালার নেই, মানে অনেক কালারটা দিয়ে ইউজ করে, তো আমার ভালো লাগে, কিন্তু কি বলতো বাইরে থাকলে না কালার দেওয়া ইউজ করতে ভালো লাগে না। তো দেখতেই পেলে আমার মুখে কমপ্লিট। এবার হেয়ারটাকে কম করবো, কম করে দিয়ে সিঁদুর পরবো, দেখাচ্ছি দাঁড়াবো। হেয়ারটাকে কম করে নিই আমি ফার্স্টে, এই একটা সিঁদুর নিই না, সামনে যে ইয়েটা সেটাকে বানিয়ে কজ কি না প্রবলেম হয় একটু পিছিয়ে করতে, যাই হোক বানিয়ে, কারণ যেই প্যাডেড ব্রাশটা আছে ওটা দিয়ে না আমার শীতে বানানো যায় না ঠিকঠাক করে, অনেকে আমরা ওটা দিয়ে বানিয়ে ফেলে, বাট আমি পারি না, আমি যেটা ইউজ করি। দিন আমি ভালো প্যাডেড ব্রাশ দিয়ে আশ্রয়, আমি সকালবেলা একবার চুলে চুল আঁচড়াই, আমার আমার অনেক খোপা করে রাখতে ভালো লাগে না, ওই কারণে আরো বেশি আমার দেখো স্নান করে এখন আমি উপরে চলে এসেছি ছাদে, অনেক জামা কাপড় ভিজিয়েছি, মানে ভিজানো হয়েছিল, সব কেচেছি, সব নাড়বো আর কি, তো নাড়বো, নেড়ে নিই, তারপর কথা বলছি আবার। হাত থেকে নেমে আর তোমাদের সাথে কোনো ভিডিও করিনি, তো তারপর একেবারে খাওয়া নিয়ে বসে বসে দেখো ভাত ছিল আর চিকেন ছিল, আর কিন্তু পালং শাক ছিল, আর ছিল বাঁধাকপি। তো শীতকালে তো এই খাবারগুলোই বেশ সুস্বাদু লাগে খেতে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে এসে তারপর পরে বিকেলে তোমাদের সাথে দেখা করছি। এখন বন্ধুরা এখন হচ্ছে 7:10 বাজে, তো এখন ভাবছি কিছু রান্না করবো, কিছু বানাবো, চলো কিছু বানাবো। দেখো কিচেনে এসে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাই যে আমি ফুলকপি একটু কেটে নিয়েছি, আর হচ্ছে এ দেখো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কিন্তু আমি হচ্ছে পেঁয়াজটা ভালো করে কুচোতে পারি না বলে ওটা চপারে ভালো করে চপ করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো ইচ্ছা করে ছোটো ছোটো করে কেটেছি যাতে ভালো করে ভাজাটা হয়, আর এর মধ্যে দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি যাতে একটু ভালো করে সিদ্ধটা হয়ে যায়। আমি ঢেকে ঢেকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফুলকপিটা ভেজেছি। এবার না একটা কল চলে এসেছিলো বলে আর তোমাদের ভিডিও করে ওঠা হয়নি, আমি পেঁয়াজ লঙ্কা একটু মটরশুঁটিও দিয়েছি, কারণ মটরশুঁটিটা এখন এই সিজনালটা মানে খুবই ভালো লাগে এই সিজনে। তো আর এই যে দেখো এদিকে কিন্তু শুকনো খোলায় একটুখানি কাঁচা বাদামগুলো ভেজে নেবো, কারণ ভাজা বাদাম পাওয়া যায়নি, কাঁচা বাদামটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর বাদাম ছাড়া তো খাওয়াই যায় না আমাদের, যেটা আমি বানাবো আর কি চিড়ের পোলাও। বাদামটাও ভালো করে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে এবার ভালো করে সুন্দর করে ভেজে নেবো। আর হলুদও দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ।
তো হচ্ছে আমি না তারপরে আবার একটু ফোন চলে এসেছিলো, ওই কারণে আবার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখতে পেলে যে আমি চিড়েটাও দিয়ে দিয়েছি ভালো করে হচ্ছে ধুয়ে নিয়ে। আর দেখো এখন কিন্তু হয়ে গেছে রান্নাটা। আর ভীষণ মানে খিদে পেয়েছিল, রাজন তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তো ভীষণ টেস্টি হয়েছে, বেশ ডিলিশিয়াস হয়েছে। আর এটা না খাওয়ার পক্ষে মানে শরীরের পক্ষে বেশ অনেকগুলো ভেজিটেবল দিয়েছি, তো ভালো লাগছিলো খেতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তো তোমরা দেখলে কি হলো, আর কালকেও অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা অবশ্যই জানিও তোমরা শীতে কেমন আছো। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকেও তোমাদের পাশে অবশ্যই পাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কোন পার্টটা ভালো লাগলো না সেটাও জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার পরিবারে এসে আমার সাথে হচ্ছে একটু মানে আমার পরিবারে এসে আমার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।